ওম শান্তি। আজকের মুরলীমন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত। আমরা আজ আলোচনা করব ১৬ই ফেব্রুয়ারি ২০২৬-এর প্রাতঃমুরলী নিয়ে। এর যে মূল বার্তা, মানে কিভাবে প্রাণেশ্বর বাবা এসে সন্তানদের তমপ্রধান থেকে শতপ্রধান করছেন, সেটাই আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আর দেখব যে এই মুরলিটা আসলে বর্তমান বিশ্বের পরিস্থিতি, আত্মার জ্ঞান আর এই যে একটা মহাজাগতিক চক্রের কথা বলা হয়, সেই পটভূমিতে দাঁড়িয়ে কিভাবে এই রূপান্তরের পথটা দেখাচ্ছে, এর আসল তাৎপর্যটা কি সেটাই দেখব। তাহলে চলুন শুরু করা যাক। মুরলীর শুরুতেই একটা বেশ গম্ভীর চিত্র আঁকা হয়েছে। বলা হচ্ছে সারা দুনিয়া এখন ঘোর অন্ধকারের মধ্যে। আর এটাও বলা হচ্ছে যে বিনাশকালে মানুষের বুদ্ধি নাকি বিপরীত হয়ে গেছে। এর মানেটা কি? এর মানে হলো মানুষ এমন কাজ করছে যা আদতে তাদের নিজেদেরই ধ্বংসের কারণ হচ্ছে। কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। একদম বুঝতে পারছে না। মুরলিতে একে পাথরসম বুদ্ধি বলা হয়েছে। ধরুন তাদের চিন্তাভাবনা এতটাই স্থূল বা একমুখী হয়ে গেছে যে তারা নিজেদের কাজের পরিণতিটাই দেখতে পারছে না। ঠিক যেমনটা মুরলীতে বলা হচ্ছে যে নিজেদের কুলকে ধ্বংস করার জন্য নিজেরাই বম্বস তৈরি করছে। ঠিক তাই। আর এটাকে কিন্তু নতুন কিছু বলা হচ্ছে না। এখানে ড্রামার একটা গভীর ধারণা দেয়া হচ্ছে যে যা কিছু ঘটছে তা পূর্ব নির্ধারিত। এই যে শক্তিশালী দেশগুলো নিজেদের বিনাশের প্রস্তুতি নিচ্ছে, এটাকেও ওই পাথরসম বুদ্ধির কাজ হিসেবে দেখা হচ্ছে। সত্যি আশ্চর্যের বিষয়, মুরলীতে একটা লাইন আছে যে আজ যে বন্ধু, কাল সে শত্রু হয়ে যাচ্ছে। এমনকি বলা হয়েছে মিলিটারির বুদ্ধি বিগড়ে গেলে তারা প্রেসিডেন্টকেও হত্যা করতে পারে। এই যে বিশৃঙ্খলা। হ্যাঁ, এবং মুরলীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই চরম বিশৃঙ্খলাই একটা বড় পরিবর্তনের সংকেত। যখন বুদ্ধি তার সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়, তখনই তাকে পাল্টানোর জন্য একটা উচ্চতর শক্তির প্রয়োজন হয়। বেশ, তাহলে সমস্যাটা হলো এই পাথর সম বুদ্ধি আর তার ফলশ্রুতি বিশ্বজোড়া অন্ধকার। এবার তাহলে এর সমাধান কি? এই পরিস্থিতিতে পথ দেখানোর জন্য কার কথা বলা হচ্ছে? এখানেই প্রাণেশ্বর বাবা বা পরমাত্মার আগমনের ধারণাটি আসছে। মল্লী বলছে যখন মানববুদ্ধি পুরোপুরি ব্যর্থ হয়, তখনই সেই জ্ঞান সাগর পতিত পাবন বাবা পৃথিবীতে আসেন। আর এখানে একটা বেশ বৈপ্লবিক ধারণা দেয়া হয়েছে। বলা হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ যে গীতা, যেখানে বলা হয় শ্রীমৎ ভগবানুবাচ, সেই জ্ঞান আসলে শ্রীকৃষ্ণ দেননি। এক মিনিট, এটা তো একটা বিশাল বড় দাবি। কারণ যুগ যুগ ধরে তো মানুষ এটাই জেনে আসছে যে গীতার বক্তা শ্রীকৃষ্ণ। মুরলী বলছে এটা ভুল। হ্যাঁ, মল্লীর যুক্তিটা হলো ক্ষমতার উৎস নিয়ে। তাদের মতে শ্রীকৃষ্ণ হলেন একজন দৈবী গুণসম্পন্ন মানুষ, সৃষ্টির প্রথম রাজকুমার। তিনি সৃষ্টিকর্তা নন। আচ্ছা। অন্যদিকে পরমাত্মা বা বাবা হলেন নিরাকার, জন্মমৃত্যুর চক্রের বাইরে থাকা এক সর্বোচ্চ চেতনা। তিনি একমাত্র পতিত বা তমোপ্রধান আত্মাদের পুনরায় পবিত্র বা শতপ্রধান করতে পারেন। তার মানে এই রূপান্তরের জ্ঞান কোনো দেহধারী দিতে পারেন না। একদম। সেই জ্ঞান সরাসরি পরমাত্মা বা নিরাকার শিব বাবা দেন। ব্রহ্মার শরীরের মাধ্যমে তিনি এই জ্ঞান শোনান। তাই গীতাতে শ্রীকৃষ্ণের নাম দেওয়াটা এই টেক্সট অনুযায়ী একটা পরিচয়ের বিভ্রান্তি। তার মানে এই একটা ধারণা বদলে দিলেই পুরো ধর্মগ্রন্থটার তাৎপর্য অন্যরকম হয়ে যায়। ঠিক, এটা আর কোনো বিশেষ অবতারের বাণী থাকছে না, বরং এক নিরাকার উৎসের জ্ঞান হয়ে উঠছে। আর এ কারণেই বোধহয় বলা হয়েছে যে এই জ্ঞান কেবল একজন অর্জুনের জন্য নয়, অগণিত সন্তানের জন্য। হ্যাঁ, ব্রহ্মার মাধ্যমে বাবা যখন কথা বলেন, তখন অসংখ্য আত্মাই জ্ঞান শোনে। এর লক্ষ্য কোনো একক ব্যক্তিকে উদ্ধার করা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটা নূতন শ্রেষ্ঠাচারী দুনিয়া বা স্বর্গ স্থাপন করা। আচ্ছা, তাহলে আমরা সমস্যার কথা জানলাম, সমাধানের উৎসের কথাও বুঝলাম। কিন্তু পদ্ধতিটা কি? কিভাবে এই রূপান্তরটা ঘটবে? মুরলীর একটা বড় অংশ জুড়ে আত্ম-অভিমানী হওয়ার কথা বলা হয়েছে। এই ধারণাটা একটু... অবশ্যই। আত্ম-অভিমানী হবার অর্থ হল নিজেকে দেহ না ভেবে আত্মা হিসেবে অনুভব করা। মুরলীর মতে পৃথিবীর প্রায় কেউই আত্মার সঠিক পরিচয়ে স্থিত নেই। সবাই দেহকেন্দ্রিক জীবনযাপন করে। আর আত্মার সঠিক জ্ঞান না হলে পরমাত্মার জ্ঞান হওয়াও তো সম্ভব নয়। একদম।
আর এখানে মুরলি একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে। অনেক দর্শনে বলা হয় আমি আত্মা, আমি পরমাত্মা বা অহং ব্রহ্মাস্মি। মুরলি বলছে এটা সবচেয়ে বড় ভুল। কেন কেন এটাকে ভুল বলা হচ্ছে? এটা তো অনেক আধ্যাত্মিক পথের মূল ভিত্তি। কারণ মুরলির দর্শন অনুযায়ী আত্মা আর পরমাত্মা দুটো আলাদা সত্তা। আত্মাকে একটা ছোট ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারি? হ্যাঁ, সৃষ্টির শুরুতে প্রতিটি আত্মার ব্যাটারি ফুল চার্জড থাকে, যাকে বলা হয় শতপ্রধান অবস্থা। তারপর ৮৪ জন্ম ধরে চলতে চলতে সেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এটাই হল তমপ্রধান অবস্থা। আচ্ছা, মানে ডিসচার্জড ব্যাটারি। ঠিক। এখন এই ডিসচার্জড ব্যাটারি তো নিজে নিজে চার্জ হতে পারে না, তাকে চার্জ করার জন্য একটা পাওয়ার সোর্সের প্রয়োজন। সেই পাওয়ার সোর্সই হলেন পরমাত্মা। দারুণ অ্যানালগটা। তাই আমি পরমাত্মা বললে একটা ডিসচার্জড ব্যাটারি নিজেকে পাওয়ার সোর্স বলে দাবি করছে, যা সম্ভব নয়। তাহলে এই ব্যাটারির রিচার্জ করার পদ্ধতিটা কি? মুরলিতে যোগের কথা বলা হয়েছে, কিন্তু সেটা নাকি হঠ যোগের মতো কঠিন নয়। হ্যাঁ, একে বলা হয় সহজ রাজযোগ। এখানে শরীরকে কষ্ট দেওয়ার কোনো ব্যাপার নেই। মানে পা ওপরে তুলে বা কঠিন আসনে বসার কোনো প্রয়োজন নেই? কোনো প্রয়োজন নেই। অসুস্থ মানুষ বিছানায় শুয়েও এটা করতে পারে, কারণ এটা কোনো শারীরিক ব্যায়াম নয়। এটা হলো চেতনার বা বুদ্ধির যোগ। বুদ্ধির যোগ? হ্যাঁ, পদ্ধতিটা খুব সহজ। নিজেকে আত্মা মনে করে নিরাকার বাবা বা পরমাত্মাকে স্মরণ করতে হবে। বুদ্ধির কানেকশনটা এই রক্তমাংসের জগৎ থেকে সরিয়ে ওপরের দিকে, অর্থাৎ আত্মার যে আসল বাড়ি, সুইট সাইলেন্স হোম, নির্বাণধাম। হ্যাঁ, নির্বাণধামের সাথে যুক্ত করতে হবে। এই মানসিক সংযোগ বা স্মৃতির মাধ্যমেই আত্মার ব্যাটারি রিচার্জ হতে শুরু করে। তার মানে এটা এক প্রকার মানসিক তীর্থযাত্রা। শরীর যেখানেই থাকুক, মন তার উৎসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। একদম। আর তাই মুরলিতে বলা হয়েছে জ্ঞান অমৃত শুনতে শুনতে বাবার স্মরণে শরীর ত্যাগ করাটাই আসল সদ্গতি। এটা প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা। অনেক আলাদা। প্রচলিত ধারণায় মৃত্যুকালে মুখে পবিত্র নাম থাকলে সদ্গতি, কিন্তু মুরলি বলছে আসল সদ্গতি হল চেতনার স্তরের ওপর নির্ভরশীল। এটা সম্পূর্ণই এক অভ্যন্তরীণ অবস্থা। এই ব্যক্তিগত রূপান্তরের সাথে সময়েরও একটা বড় ধারণা জড়িয়ে আছে। মুরলিতে বলা হচ্ছে সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বছর নয়, পুরো সৃষ্টিচক্রটাই নাকি মাত্র ৫,০০০ বছরের। এই ধারণাটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা ধারণা। ভাবুন, যদি বলা হয় যে স্বর্গ লক্ষ লক্ষ বছর আগে ছিল এবং আবার লক্ষ লক্ষ বছর পরে আসবে, তাহলে বিষয়টা অনেক দূরের মনে হবে, তাই না? হ্যাঁ, অবাস্তব তো মনে হবে। আমার এই জীবনে এর কোনো প্রাসঙ্গিকতা নেই, এমনই মনে হবে। ঠিক। কিন্তু মুরলি যখন বলে যে পুরো নাটকটাই ৫,০০০ বছরের আর মাত্র ২৫০০ বছর আগেই ভারত স্বর্গ বা পার্শ্বপুরী ছিল, তখন বিষয়টা নাগালের মধ্যে চলে আসে। একদম মনে হয় আরে এ তো সেদিনের কথা। আর এই জ্ঞানটা হতাশার বদলে আশা জাগায় এবং বর্তমান কাজের জন্য একটা গভীর উদ্দেশ্য তৈরি করে। ঠিক, এটা সময়কে একটা মানসিক স্কেলে নিয়ে আসছে। হ্যাঁ, এটা আধ্যাত্মিকতাকে ইতিহাসের একটা চক্রাকার কাঠামোর মধ্যে বাঁধছে। বলা হচ্ছে এই একই ৫,০০০ বছরের চক্র হুবহু পুনরাবৃত্তি হয়। তার মানে আজ যা যা ঘটছে ঠিক একই ঘটনা ৫,০০০ বছর আগেও ঘটেছিল এবং পরেও ঘটবে। মুরলি অনুযায়ী হ্যাঁ, আর এই জ্ঞানটা মানুষকে বর্তমানের ঘটনাগুলো থেকে কিছুটা নির্লিপ্ত হতে সাহায্য করে, কারণ সে জানে যে যা হচ্ছে তা নাটকেরই অংশ। কিন্তু এই জ্ঞানটা বোঝা তো সবার জন্য সহজ নয়। মুরলিতে মেডিকেল কলেজের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একজন সাধারণ মানুষ যেমন মেডিকেল ক্লাসে গিয়ে কিছু বুঝবে না, তেমনি এখানেও অনেকে এসে বসে কিন্তু কিছুই ধারণা করতে পারে না। হ্যাঁ, ভাগ্য তো একটা অংশ বটেই, তবে পুরুষার্থ বা ব্যক্তিগত প্রচেষ্টারও একটা বড় ভূমিকা আছে। যাদের মধ্যে সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা আছে, তাদের বুদ্ধি এই গভীর জ্ঞানকে ধরতে পারে। প্রত্যেকে নিজের প্রচেষ্টা এবং ধারণ ক্ষমতা অনুযায়ী নতুন জগতে নিজের স্থান তৈরি করবে। বেশ, তাহলে আলোচনার শেষে আমরা যদি এই মুরলির মূল সারমর্ম বা টেকঅ্যাওয়েজগুলোকে আরেকবার গুছিয়ে নিই। অবশ্যই। প্রথম এবং প্রধান সার হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই পুরনো দুনিয়াকে বিনাশপ্রায় এবং পরিবর্তনশীল জেনে এর থেকে নিজেকে মানসিকভাবে কিছুটা আলাদা করতে হবে। এর প্রতি মোহ কমাতে হবে। আর দ্বিতীয়ত?
দ্বিতীয়ত, আত্মাকে শতপ্রধান বানানোর জন্য রোজ জ্ঞান ও যোগের ইনজেকশন দিতে হবে। মানে নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করে নিজের ব্যাটারি রিচার্জ করতে হবে। একদম। বুদ্ধির যোগকে সবসময় নিজের আসল বাড়ি, সুইট হোমের সাথে যুক্ত রাখতে হবে। এর সাথে একটা খুব সুন্দর বরদান বা আশীর্বাদের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে আপনি, অর্থাৎ নিজেকে নম্র রেখে অন্যদের শ্রেষ্ঠ আসন দিলে তারা নিজেরাই আপনাকে সেই আসনে বসিয়ে দেবে। এটা তো আমাদের দৈনন্দিন জীবনে যে অহংকারের সংঘাত দেখি তার ঠিক উল্টো কথা। এটাকে এক ধরনের কি বলে আধ্যাত্মিক কূটনীতি বা স্পিরিচুয়াল জুজুৎসু বলা যেতে পারে। সাধারণ জগতে মানুষ নিজের জন্য সেরা আসনটা দখল করতে চায়, যার ফলে সংঘাত হয়। ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি স্বেচ্ছায় সরে এসে অন্যকে সম্মান দিয়ে এগিয়ে দেন, তবে আপনি তাদের স্নেহ এবং সম্মান অর্জন করবেন। তাতে কোনো সংঘাত ছাড়াই আপনি সকলের হৃদয়ে নিজের আসন তৈরি করে নেবেন। মুরলি বলছে, এইভাবেই মুকুটধারী হওয়া যায়। কম পরিশ্রমে বেশি প্রাপ্তির একটা চতুর উপায়। ঠিক তাই। আর সবশেষে স্লোগানটি ছিল, অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী ও একাকী হতে হবে। এর মানে কি সমাজ থেকে দূরে চলে যাওয়া? না না, এর মানে শারীরিক একাকিত্ব নয়, মানসিক একাকিত্ব। অর্থাৎ ভিড়ের মধ্যে থেকেও, কাজে কর্মে ব্যস্ত থেকেও নিজের মনকে বাইরের কোলাহল থেকে সরিয়ে এনে নিজের ভেতরের শান্তির জগতে ডুব দেওয়ার অভ্যাস করা। অসাধারণ। আজকের এই টেক্সট থেকে আমরা দেখলাম এটি বর্তমান পৃথিবীর সমস্যাকে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছে এবং তার থেকে উত্তরণের জন্য চেতনা রূপান্তরের ওপর জোর দিচ্ছে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকের এই মন্থনের পর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। মুরুলিতে বলা হচ্ছে এই পুরনো জগতে থেকেও এর থেকে বুদ্ধিকে আলাদা রাখতে হবে। আমাদের প্রশ্ন হল, দৈনন্দিন জীবনের দায়িত্ব, চাকরি, পরিবারের প্রতি কর্তব্য পালন করার সাথে সাথে এই মানসিক নির্লিপ্ততার অভ্যাস করা কতটা বাস্তবসম্মত? এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? ওম শান্তি।